ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। এখন ঘড়ির কাঁটায় বাজে এই 11টা সকাল, আর আজকের বাইরের ওয়েদারটা দেখো। আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি। আর রোদ্দুর উঠে গেছে দেখো, চতুর্দিকে ওই বাড়িতে পায়রা বসে রয়েছে, দেখতেই পাচ্ছ গাইস। আর আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাবো, তো দেখতে থাকো। রেসিপিটা করবার জন্য আমি নিয়েছি কি দেখো। এই যে কাঁচা তেঁতুলের টক করে তোমাদেরকে দেখাবো। দেখো, এক বাটি কাঁচা তেঁতুল আমি এভাবে নিয়েছি, আর নিয়েছি শিলনোড়া। তো এবার শিলনোড়াতে আমি কাঁচা তেঁতুলটাকে ভালো করে ছেঁচে নেব। ছেঁচে তারপর আমি কাঁচা তেঁতুলের টক বানাবো। কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে আজকে ভিডিওতে শেয়ার করলাম। দেখতে থাকো আমার সাথে গাইস। দেখো, কাঁচা তেঁতুলগুলো এইভাবে শিলে একটা একটা করে দিয়ে দিচ্ছি। যেহেতু তেঁতুলের গায়ের এই যে খোসাগুলো থাকে, এই খোসাগুলোকে হাত দিয়ে ভাঙা যায় না, তার জন্য আমি শিলে একবার এরকম করে করে ভেঙে নিলাম। তেঁতুলের খোসাগুলো অনায়াসে বেরিয়ে আসবে। তোমরাও যখন বাড়িতে কাঁচা তেঁতুলের টক বানাবে, তোমরা এইভাবে পুঁতা দিয়ে বা শিলের নোড়া দিয়ে এরকমভাবে ছেঁচে নেবে, তাহলে অনায়াসে তেঁতুলের এগুলো বেরিয়ে আসবে, খোসা থেকে তেঁতুলটা বেরিয়ে আসবে। তো দেখো, একটা একটা করে এইভাবে আমি সব কটা তেঁতুল ছাড়িয়ে নিচ্ছি। সবই খোসার থেকে অনায়াসে বেরিয়ে আসছে, দেখেছো? কতটা তেঁতুল এক নিমেষের মধ্যে একটুকুনি হয়ে গেল খোসা থেকে বেরোনো মাত্রই। দেখো, সবই আমি ছাড়িয়ে ফেলেছি একে একে। দেখো দেখো গাইস, পুঁতা থেকে সব কটা তেঁতুল আমি ছেঁচে নিয়েছি এইভাবে। আর এগুলো সব আমি দেখো তেঁতুলের খোসাগুলো সব এপাশে রেখেছি। আর এই দেখো কতটা তেঁতুল বেরিয়েছে, কাঁচা তেঁতুল। এবার এটাকে আমি কিভাবে তেঁতুলের টক বানাই দেখো। কিচেনে চলে এসেছি ফাইনালি। কিচেনে আসতেই দেখো কড়াই নিয়েছি। এবার ওভেনটা অন করে দিচ্ছি। চিনি লাগবে আমার, সামান্য সর্ষের তেল দেব, আর দেব একটু সর্ষের ফোড়ন। কালো সর্ষে দেবে, হ্যাঁ তোমরা কালো সর্ষে ফোড়ন দেবে। এবার এই তেঁতুলগুলোকে একে একে দিয়ে দিতে হবে। তার আগে দেখো, কড়াইতে আমি সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এই কাঁচা তেঁতুলটা দিয়ে দিলাম। দিয়ে এইভাবে খানিকক্ষণ নাড়াচাড়া করে সামান্য জল দিতে হবে। দেখো, সামান্য জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। দেখো, পরিমাণ মতন চিনি দেওয়া হয়ে গেছে আমার। এবার দেব পরিমাণ মতন একটু লবণ, আর একটু সামান্য কালারের জন্য দেব হলুদ। দেখো, সামান্য লবণ দিলাম। এবার দেব হলুদ। হলুদটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে রংটা হবে একটা চাটনি চাটনি কালার আসবে হলদাতে। এটা কিছুক্ষণ ফুটলেই আমার রেডি
আজকে তেঁতুলের টক। এই তেঁতুলের টকটাতে আমি কিন্তু কিছু দিলাম না, শুধু নুন, মিষ্টি, একটু হলুদ আর জল দিয়ে খুব স্বাদের একটা রেসিপি তেঁতুলের টক। কিভাবে বানালাম সেটা তো আমি তোমাদের দেখালাম। প্রথমে কাঁচা তেঁতুলগুলোকে আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি, তারপর শিলনোড়ার নোড়ার সাহায্যে থেতো করে করে তেঁতুলগুলোকে খোসার থেকে বার করে নিয়ে আমি কড়াইতে একটুখানি তেল আর কালো সর্ষে ফোড়ন দিয়ে তারপর নুন, মিষ্টি, হলুদ আর জল দিয়ে তেঁতুলগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। যখনই সেদ্ধ হয়ে আসবে আমার রেডি তেঁতুলের টক। তো আজকের রেসিপিটা কেমন লাগলো প্লিজ প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো অল অফ ইউ। তোমরা যারা আমার ভিউয়ার্স আছো প্রচুর প্রচুর ভালোবাসা দাও, বেল আইকন নোটিফিকেশন অন করে দাও। আমি মুনমুন, আমার চ্যানেলের নাম তো তোমরা জানো, ব্লগার্স মেনিয়া @মুনমুন ব্লগস। প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো অল অফ ইউ, লাইক করো, শেয়ার করো, ভালোবাসা দাও, সাথে থাকো, পাশে থাকো, বেল আইকন নোটিফিকেশন অন করে দাও। বাই, দেখা হবে আবার পরের ব্লগে। দেখে নাও আজকে আমার তেঁতুলের টক রেসিপিটা, দেখো অলরেডি ফুটতে শুরু করেছে। আজকে রেডি তেঁতুলের টক। বাই, দেখা হবে আবার পরের ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো।